ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। আজ সোমবার হিজবুল্লাহর এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের হানিতা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবাননের সশস্ত্র জনগোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে হিসাবে এই হামলা করা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচারে হামলায় 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে লেবানন সীমান্তবর্তী ইসরায়েল মাউন্ট বোট এলাকায় এই হামলা হয়। আজ শুক্রবার সকালে এই তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তির নাম শরীফ জৌ। তবে কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে তিনি রাস আল আইন শহরের বাসিন্দা ছিলেন। নিহত ওই ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ঠিকাদারি কাজ করতেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় মাউন্ট বোট এলাকায় সামরিক বাহিনীর জন্য একটি অবকাঠামো কাজ করেছিলেন শরীফ জৌ। এদিকে হিজবুল্লাহ পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জানানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মাউন্ট বোট এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর 2টি গাড়ি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ডেবা এলাকায় হিজবুল্লাহর একটি স্থাপনা নিশানা করে হামলা চালিয়েছে তারা। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গাজায় হামলা শুরুর পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।